হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক। স্টাডি ম্যাথমেটিক্সে প্রত্যেকে স্বাগত জানিয়ে ক্লাস 6 থেকে চ্যাপ্টার 16 পেজ নাম্বার 168 ভিডিও পার্ট নাম্বার 11 করব। লাস্ট ভিডিওতে আমরা নিজে করি 16.1-এর 4 পর্যন্ত করেছি। আজকে আমরা 5 দাগের থেকে করব। সংখ্যা রেখার সাহায্যে যোগফল নির্ণয় করি। যোগফল এর চিহ্ন যোগ আমরা জানি 5 নাম্বার প্লাস 8 কমা -8, তাইলে এই কমাকে তুলে আমরা সেই জায়গায় যোগ চিহ্ন বসাব। তাহলে সূত্রাংশে +8 কমা তুলে সেখানে আমরা যোগ চিহ্ন বসাবো। তারপরে ব্র্যাকেটে -8 সমান এখানে একটি আমরা ফাঁকা ঘর রাখব। এরপর আমরা একটি সরলরেখা টানব। এই সরলরেখার উভয় দিকে আমরা তীর চিহ্ন দেব। এই সরলরেখার যে কোনো একটি বিন্দুতে আমরা প্রথমে একটি দাগ টানব। সেই দাগের নিচে শূন্য বসাবো। এবার শূন্যর ডান দিকে আমরা পরপর কিছু সংখ্যক দাগ টেনে নেব। 1 2 3 4 5 6 7 8 9 পর্যন্ত টানলাম। এবার শূন্যর বাম দিকে ঠিক একইভাবে আমরা কিছু সংখ্যক দাগ টেনে নেব। 1 2 3 4 5 পর্যন্ত টানলাম। তাহলে শূন্যর ডান দিকে দাগগুলোতে আমরা একের থেকে পরপর সংখ্যা বসাবো। 2 3 4 5 6 7 8 9। এবার শূন্য ডান দিকে যতগুলো সংখ্যা আছে সেই সংখ্যাগুলোর সামনে প্লাস চিহ্ন বসাবো। আবার শূন্যর বাম দিকে আমরা ঠিক একইভাবে 1 থেকে পরপর সংখ্যা লিখব। এবার ডান দিকে যেমন প্রত্যেকটি সংখ্যার সামনে প্লাস চিহ্ন, তাহলে বাম দিকে প্রত্যেকটি সংখ্যার সামনে আমরা মাইনাস চিহ্ন দেব। এবার প্রথমে +8 ঘর, তাহলে যেহেতু 8-এর সামনে প্লাস, তাহলে আমরা 0 থেকে ডান দিকে 8 ঘর যাব। তাহলে 0 থেকে 8 ঘর 1 2 3 4 5 6 7 8। যেহেতু 0 থেকে ডান দিকে আসলাম, এই জন্য আমরা তীর চিহ্নটি ডান দিকে দিয়ে আর এখানে লিখব আসলাম +8 ঘর। এরপর -8, আবার এখান থেকে আমরা ফেরত যাব। দেখো বাম দিকে যাওয়া মানে সেটি মাইনাস এখান থেকে, তাহলে যেহেতু এখান থেকে যাচ্ছে তার আগের সংখ্যা দাগটিকে আমরা 1 ধরব। 2 3 4 5 6 7 8, অর্থাৎ 0তেই আসবো।
এবার আমরা ডান দিক থেকে যেহেতু বাম দিকে আসলাম, তাহলে তীর চিহ্নটি বাম দিকটায় দেখাবো। এবার আসছে -8 ঘর। তাহলে দেখো যতটুকু গেলাম ততটুকুই ফিরে আসলাম, তাহলে কত পেলাম? 0 পেলাম। তাইলে এদের যোগফল হবে 0। এটা কেন হলো দেখো, এর জন্য নিয়মটি এরকম ছিল যে বিপরীত চিহ্নযুক্ত দুটি সংখ্যা, তাহলে দেখো এখানে বিপরীত চিহ্নযুক্ত দুটো সংখ্যা, একটা প্লাস একটা মাইনাস, যোগের সময় সংখ্যা দুটির পরম মানের বিয়োগফল বা অন্তর মানেই বিয়োগফল নেওয়া হয়। তাহলে প্রথমে আমরা কি করব? এই দুটোর বিয়োগ করব। তাহলে 8 থেকে 8 বিয়োগ করলে 0 হবে। এরপর বলেছে সংখ্যা দুটির মধ্যে যার পরম মান বড় তার চিহ্ন নেওয়া হয়। তাহলে এখানে দেখো দুটো সংখ্যায় যেহেতু সমান, তাহলে এখানে আর 0 সামনে কোনো প্লাস বা মাইনাস বসাবো না। তাহলে এখানে উত্তর পেলাম আমরা 0। এরপর আমরা 6 দাগেরটি করব। +7, -7। প্রথমে আমরা সূত্রাং নিয়ে +7 কমা তুলে সেখানে প্লাস চিহ্ন দেব আর ব্র্যাকেটে -7 রাখবো। তারপরে একটি আমরা ফাঁকা ঘর এখানে রেখে দেব। তারপর আমরা স্কেল দিয়ে একটি সরলরেখা টেনে নেব। এই সরলরেখাটির উভয় দিকে আমরা তীর চিহ্ন দিয়ে প্রকাশ করব। এই সরলরেখার উপর আমরা প্রথমে একটি দাগ টেনে নেব, সেই দাগের নিচে 0 বসাবো। এবার এই 0 ডান দিকে আমরা কিছু সংখ্যক পরপর দাগ টানব। 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10। এরপর বাম দিকে ঠিক একইভাবে আমরা কিছু সংখ্যক দাগ টেনে নেব। 1, 2, 3, 4, 5। এরপর 0 ডান দিকে যতগুলো দাগ পেলাম সেই দাগগুলোতে আমরা 1 থেকে পরপর সংখ্যা লিখি। 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10। তাহলে 0 ডান দিকে যতগুলো সংখ্যা লিখলাম সেই সংখ্যার সামনে আমরা প্লাস চিহ্ন দেব। এবার 0 বাম দিকে যতগুলো দাগ আছে ঠিক 1 থেকে আমরা পরপর সংখ্যাগুলো লিখব। 0 ডান দিকে যেমন প্লাস হয়েছে, তাহলে 0 বাম দিকে সংখ্যাগুলোর সামনে মাইনাস চিহ্ন দেব। এবার প্রথমে আমরা 0 থেকে 7 ঘর প্লাস দিকে যাব, মানে প্লাস বলতে এখানে ডান দিকটায় যেহেতু প্লাসগুলো আছে আমাদের। তাহলে 0 থেকে 7 ঘর 1, এটাকে 1 ধরবো না, পরেরটিকে 1 ধরবো। 1, 2, 3, 4, 5, 6, 7, অর্থাৎ এখানে।
এবার যেহেতু বাম দিক থেকে আমরা ডান দিকে আসলাম, তাহলে তীর চিহ্নটি আমরা ডান দিকে দেখাবো। কত ঘর আসলাম? +7 ঘর। এবার -7, সেখান থেকেই আমরা 7 ঘর আবার এদিকটা আসবো। যেহেতু এখান থেকে আসবো, তার আগের ঘরটিকে 1 ধরবো, 2, 3, 4, 5, 6, 7, অর্থাৎ শূন্যতেই আসবো। কেন কি যত ঘর গিয়েছিলাম তত ঘরেই ফেরত আসলাম। যেহেতু ডান দিক থেকে এবার বাম দিকে আসলাম, তাহলে এখানে বসাবো -7। তাহলে উত্তর কী পেলাম আমরা? 0 পেলাম। এরপর নিয়মটি এরকম: বিপরীত চিহ্নযুক্ত দুটি সংখ্যা যোগের সময়ে সংখ্যা দুটির পরম মানের বিয়োগফল করে নিতে হয়। তাহলে 7 থেকে 7 বিয়োগ করলে 0, আর 0 সামনে কোনো প্লাস বা মাইনাস হয় না। এরপর আমরা 7 দাগের অঙ্কটি করব। +9, -17। প্রথমে আমরা সূত্রাঙ্ক নিয়ে +9, যেহেতু যোগফল বের করছি এই জন্য কমা তুলে সেখানে যোগ চিহ্ন বসিয়ে তারপরে -17 বসাবো। সমান চিহ্ন দিয়ে আমরা একটি নিজের থেকেই ফাঁকা ঘর রেখে নেব। এরপর স্কেল দিয়ে আমরা একটি সরলরেখা টানব। এই সরলরেখার উভয় দিকে আমরা তীর চিহ্ন দেব। এরপর এই সরলরেখার উপর আমরা একটি দাগ নেব, সেই দাগের নিচে 0 বসাবো। এবার 0 ডান দিকে পরপর আমরা কিছু সংখ্যক দাগ টানব। 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10, 11, 12। এবার 0 বাম দিকে আমরা কিছু সংখ্যক একই রকমভাবে দাগ টানব। 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10, 11। এবার 0 ডান দিকে যে দাগগুলো আছে আমরা 1 থেকে পরপর সংখ্যা লিখব। 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10, 11, 12। এবার ডান দিকে যে সংখ্যাগুলো লিখলাম সেই সংখ্যাগুলোর সামনে আমরা 0কে ছেড়ে প্লাস চিহ্ন বসাবো।
ঠিক একইভাবে শূন্যর বাম দিকে যে দাগগুলো আছে 1 থেকে পরপর সংখ্যাগুলো লিখব। যেমন শূন্যর ডান দিকে সংখ্যাগুলোতে প্লাস ছিল, তাহলে শূন্যর বাম দিকে সংখ্যাগুলোতে আমরা মাইনাস চিহ্ন বসাবো। এরপর +9 +9, তাহলে দেখো যেহেতু প্লাস, তাহলে প্লাস কোন দিকটায় আছে? ডান দিকে, শূন্যর ডান দিকে। তাহলে শূন্য থেকে আমরা 9 ঘর ডান দিকে যাব। এই 0 থেকে 9 ঘর, তাহলে 1 2 3 4 5 6 7 8 9। যেহেতু আমরা ডান দিকে গেলাম 0 থেকে, তাহলে ডান দিকে তীর চিহ্নটি দিয়ে এখানে লিখব +9। এবার এখান থেকে আমরা, যেহেতু বিয়োগ চিহ্ন আছে, তাহলে এখান থেকে আমরা 17 ঘর বাঁ দিকে আসবো। তাহলে যেহেতু এখান থেকে আসবো, তাহলে এটিকে বাদ দিয়ে তার আগেরটিকে আমরা 1 ধরবো। তাহলে 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17, অর্থাৎ 8-এ পৌঁছাবো। তাহলে আমরা 9 থেকে যেহেতু আসছি, 9 থেকে আসলাম বাঁ দিকে, এই জন্য বাঁ দিকে তীর চিহ্ন দিয়ে এখানে আমরা বসাবো -17। এবার দেখো এইটুকু অংশ কিন্তু বাদ চলে যাবে, কেন কি এখান থেকে 0 থেকে 9 গেছি, আর 9 থেকে আবার 17 যখন যাচ্ছি তখন দেখো এই অংশটুকু বাদ হয়ে যাচ্ছে, তাহলে এই অংশটুকু পড়ে থাকলো। তাহলে এটি সংখ্যা রেখায় কত দেখাচ্ছে? -8। তাহলে -8 থেকে 0-র হিসেবটা আমাদের করতে হবে। তাহলে এর মধ্যে দূরত্ব হচ্ছে 1 2 3 4 5 6 7 8। যেহেতু 0-র বাঁ দিকে, তাহলে -8 লিখ। এরপর বিপরীত চিহ্নযুক্ত দুটি সংখ্যা যোগের সময়ে সংখ্যা দুটির পরম মানের বিয়োগফল বা অন্তর করতে হয়। তাহলে বিপরীত চিহ্নযুক্ত এদের প্রথমে বিয়োগ করব। তাহলে 17 থেকে পরম মান বলতে এখানে 17 আর শুধু 9 চিহ্ন নেব না। তাহলে 17 থেকে 9 বিয়োগ করলে 8 পাবো। এরপর নিয়ম অনুযায়ী সংখ্যা দুটির মধ্যে যার পরম মান বড় তার চিহ্ন নেওয়া হয়। তাহলে 17 তো 9-এর থেকে বড়, তাহলে 17-র সামনে যেহেতু মাইনাস আছে, তাহলে আমরা তার চিহ্ন বসাবো, অর্থাৎ -8। এরপর আমরা 8 দাগের অঙ্কটি করব। -11, -9। প্রথমে আমরা সূত্রাঙ্ক নিয়ে -11, যেহেতু কমা তুলে আমরা এখানে যোগ চিহ্ন দেব, কারণ যোগফল বের করতে হবে। -9 সমান, এখানে একটি আমরা ফাঁকা ঘর রাখব, এটি পরে হিসেব করে বসাবো। এরপর আমরা স্কেল দিয়ে একটি সংখ্যা রেখা টানব। এই সরলরেখার উভয় দিকে আমরা
তীর চিহ্ন দেব। যেহেতু দুটো সংখ্যার সামনেই মাইনাস আছে, তাহলে আমরা বাম দিকটায় বেশি জায়গা রেখে ডান দিকেই এখানে কোথাও একটি দাগ নিয়ে সেই দাগের নিচে আমরা শূন্য বসাব। এবার এই শূন্যর ডান দিকে কিছু সংখ্যক আমরা দাগ নেব। 1 2 3 3 পর্যন্তই গেলাম। এবার শূন্যর বাম দিকে আমরা কিছু সংখ্যক দাগ নেব। 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20 21 পর্যন্ত নিলাম। এবার এই শূন্যর ডান দিকে যে দাগগুলো আছে সেই দাগগুলোতে 1 থেকে পরপর সংখ্যা লিখব। 3টি দাগ আছে, তাহলে 1 2 3। এবার শূন্যর ডান দিকে যতগুলো সংখ্যা পেলাম প্রত্যেকটি সংখ্যার সামনে আমরা প্লাস চিহ্ন বসাব। ঠিক একইভাবে শূন্যর বাম দিকে যে দাগগুলো আছে আমরা 1 থেকে পরপর সংখ্যাগুলো লিখব। 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20 21। যেমন শূন্য ডান দিকে সংখ্যাগুলোতে আমরা প্লাস চিহ্ন দিয়েছি, ঠিক একইভাবে শূন্যর বাম দিকে সংখ্যাগুলোতে আমরা মাইনাস চিহ্ন দেব। 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15। প্রথমে আমরা -11 অর্থাৎ 0 থেকে বাম দিকে আমরা 11 ঘর আসব। এই 0 থেকে 11 ঘর, তাহলে 1 2 3 4 5 6 7 8 9 10 11। তাহলে 0 থেকে যেহেতু বাম দিকে আসলাম, তাহলে তীর চিহ্নটি কিন্তু আমরা বাম দিকেই রাখবো। কত আসলাম? -11। এবার এখান থেকে আবার পরে -9 আছে, তো আমরা বাম দিকেই আসবো। যদি প্লাস থাকতো তাহলে ডান দিকে আসতাম। তাহলে এখান থেকে 9 ঘর, তাহলে এখান থেকে যেহেতু, তাহলে তার আগের ঘর থেকে 1 ধরবো। 1 2 3 4 5 6 7 8 9। যেহেতু বাম দিকে আসলাম, তাহলে তীর চিহ্নটি বাম দিকেই রাখবো আর এখানে লিখব -9।
তাহলে প্রথমে আসলাম 11 ঘর শূন্য থেকে, তারপরে 9 ঘর, তাহলে মোট কত হলো? শূন্য থেকে মোট হচ্ছে আমরা আসলাম 20তে। তাহলে এর মধ্যে দূরত্ব দেখাবো। তাহলে মোট আসলাম -20তে। এরপর বিপরীত চিহ্নযুক্ত দুটি সংখ্যা যোগের সময়ে সংখ্যা দুটির পরম মানের বিয়োগফল বা অন্তর নেওয়া হয়। এখানে কিন্তু দুটোরই যেহেতু মাইনাস, তাহলে আমরা এই দুটো সংখ্যা যোগ করব। তাহলে 11 আর 9 যোগ করলে 20 পাবো। এবার এই দুটোর মধ্যে পরম মান, সংখ্যা দুটির মধ্যে যার পরম মান বড় তার চিহ্ন নেওয়া হয়। তাহলে এখানে বড় হচ্ছে 11, তাহলে -20 পাবো। এরপর পার্ট নাম্বার 12-এ আমরা 2 দাগের অঙ্কগুলো করব।